এই হান্নান মাসুদ তার বিভিন্ন টেলিভিশন টকশোতে বলেছেন তার মতো হতদরিদ্র পরিবার ওনার অঞ্চলে কেউ নাই। সেই হান্নান মাসুদ এখন দামি মোবাইল ব্যবহার করছে, দামি গাড়ি ব্যবহার করছে, তার পোশাক আশাক এবং তার শারীরিক অবয়ব মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ চাইলে সবই চেঞ্জ হয়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম থেকে বলে আসছিল বাংলাদেশপন্থী আরেকটা দল দাঁড়াক। এই জুলাই আগস্টের অন্যতম স্টেক হোল্ডার হিসাবে যেহেতু এই এনসিপি বা যেহেতু এনসিপির সাথে যারা যুক্ত সবাই তখন সমন্বয়কের ম্যাক্সিমামই সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। এই জুলাই আগস্টের অন্যতম স্টেক হোল্ডার তারা। আমরা চেয়েছিলাম তারাও বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ধারণ করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখুক এবং তারা তাদের বক্তব্যে বারবার বলেছিল নতুন বন্দোবস্তের ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি দেখলাম, আপনি যে প্রশ্নটা করেছেন, এই হান্নান মাসুদ তার বিভিন্ন টেলিভিশন টকশোতে বলেছেন তার মতো হতদরিদ্র পরিবার ওনার অঞ্চলে কেউ নাই। সেই হান্নান মাসুদ এখন দামি মোবাইল ব্যবহার করছে, দামি গাড়ি ব্যবহার করছে, তার পোশাক আশাক এবং তার শারীরিক অবয়ব মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ চাইলে সবই চেঞ্জ হয়, কিন্তু যেই প্রক্রিয়ায় চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন। আজকে দেখেন, যেই জায়গায় তারা রাস্তায় ঘোরাফেরা করতো, খাবার ঠিক মতো টাকা পয়সা ছিল না, সেই জায়গায় আজকে তারা সর্বোচ্চ বিলাসী জীবনযাপন করার সৌভাগ্য হচ্ছে। দেখেন, এই জুলাই আগস্টের বড় বেনিফিশিয়ারি তো এই হান্নান মাসুদ সহ এনসিপির সবাই। দেখেন, জুলাই আগস্টটা কিন্তু কোনো নতুন রাজনৈতিক দল গঠনের জন্য তৈরি হয় নাই, কিন্তু দেখেন তারা কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই দলের কিন্তু বিভিন্ন লেয়ারে তারা তাদের পছন্দসই কয়েকজনকে বসিয়েছেন। আমি নিজে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছি। দেখেন তো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তারা কতটুকু স্টেক দিয়েছে, কতটুকু সুযোগ দিয়েছে। আপনারা জানেন একটা রিক্সা চালককে কিন্তু তারা ঘটাও করে মিডিয়া ফলাও করে কিন্তু মনোনয়ন দেওয়ার জন্য ফর্ম দিয়েছে, পরবর্তীতে কি তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল? এই যে দেখেন, মিডিয়াকে তারা জাস্ট হাইপ শো করানোর জন্য যে কাজগুলো করছে। চাঁদাবাজকে আপনি জানেন, ধানমন্ডি থানা একজন চাঁদাবাজকে পুলিশ আটক করেছে। সেই চাঁদাবাজকে কিন্তু উনি নিজে প্রকাশ্যে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। পরবর্তীতে 2 মাস পরে দেখলাম ওই একই ব্যক্তি চাঁদাবাজির দায়ে মোহাম্মদপুর থানায় আবার আটক হয়েছে। এই যে দ্বিচারিতা, তারা যেই কথাটা মুখে বলে সেটার বাস্তবায়ন আমরা চোখে দেখি না। এই যে আরেকজন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচনকালীন সময় বারবার বলে এসেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন, আপনি আমাকে অভিযোগ দেওয়ার জন্য প্রতিনিয়ত অভিযোগ দিতে পারবেন, বাট আপনার অভিযোগটা যদি হয় যৌক্তিক, তথ্যভিত্তিক, তাহলে আমি হয় সংশোধিত হব অথবা আমাকে রাষ্ট্রের হাতে সোপর্দ করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দেখেন, অনবরত একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি কিনা বিভিন্ন সময় সংসদ সদস্য হয়েছেন, ঢাকার মেয়র হয়েছেন, তাকে নিয়ে প্রকাশ্যভাবে বারবার বলে আসছে, বাট কোনো তথ্যভিত্তিক প্রমাণ আজ পর্যন্ত দিতে পেরেছে? আপনাদের কাছে সেই এভিডেন্স আছে? তাহলে এই যে পরিবর্তনের রাজনীতি, আমরা আশা করি প্রতিপক্ষকে সম্মান করা, তাদেরকে সমালোচনা করবো, বাট যৌক্তিক তথ্যভিত্তিক, তাহলে আমরা এক দল আরেক দলের মাধ্যমে সংশোধিত হতে পারবো, পরিবর্তনটা হতে পারবো। দেখেন, আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নির্বাচিত হওয়ার পরেই কিন্তু প্রথম বিরোধী দলের যিনি নেতা হয়েছেন তার বাসায় গিয়েছেন, তারপরে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, একটা নতুন মেসেজ দিয়েছেন যে না, পরবর্তীতে রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা রাজনৈতিক ধারা তৈরি হবে যেখানে অন্যের প্রতি ন্যূনতম রেসপেক্ট থাকবে, আমাদের মতাদর্শ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা থাকবে যৌক্তিক, তথ্যভিত্তিক এবং সহনশীলতার মধ্যে। সেই জায়গাটা থাকবে কিনা আমি জানি না।